আপনার কি কখনো মনে হয়েছে আপনার খুব কাছের মানুষটি, যার সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, হাসছেন বা গল্প করছেন, সে আসলে মনে মনে আপনারই কবর খুঁড়ছে? বিশ্বাস করুন, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। কারণ বাইরের শত্রু আপনার আঘাত করার আগে আওয়াজ দেয়, কিন্তু ঘরের শত্রু আপনাকে শেষ করে দেয় নিঃশব্দে, একদম আপনার অজান্তে। আপনি হয়তো ভাবছেন, আমার সাথে তো সবার সম্পর্ক ভালো, আমার আবার শত্রুকে। কিন্তু বাঘের চেয়েও বিপজ্জনক হলো সেই সাপ যে আপনার বিছানায় লুকিয়ে থাকে। আজকের পর থেকে আপনার এই ভুল ধারণা ভেঙে যাবে। আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো, যা দিয়ে আপনি কোনো ঝগড়া বা মারামারি ছাড়াই আপনার সেই গোপন শত্রুকে তারই পাতা ফাঁদে ফেলে চিরতরে শিক্ষা দিতে পারবেন। বন্ধুরা, আজকের আলোচনাটি একটু সিরিয়াস, কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা অনেকেই আবেগের বশে অন্ধ হয়ে থাকি, আর সেই সুযোগটাই নেয় আমাদের আশেপাশের কিছু মানুষ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি পরীক্ষিত উপায়, যা প্রয়োগ করলে আপনার শত্রু বুঝতেই পারবে না যে সে আসলে নিজের গর্তে নিজেই পা দিয়েছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনি যদি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চান এবং জীবনের কঠিন সব সমস্যার সহজ সমাধান পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে প্রবেশ করা যাক। বন্ধুরা, আজকের আলোচনাটি একটু সিরিয়াস, কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা অনেকেই আবেগের বশে অন্ধ হয়ে থাকি, আর সেই সুযোগটাই নেয় আমাদের আশেপাশের কিছু মানুষ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি পরীক্ষিত উপায়, যা প্রয়োগ করলে আপনার শত্রু বুঝতেই পারবে না যে সে আসলে নিজের গর্তে নিজেই পা দিয়েছে। দেখুন, ইউটিউবে বা ফেসবুকে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে শত্রুকে ধ্বংস করার সহজ উপায়, বা চাণক্য নীতি মেনে শত্রুকে বশ করার কৌশল। সেই ভিডিওগুলোতে অনেক তত্ত্ব কথা বলা থাকে, কিন্তু বাস্তব জীবনটা একটু আলাদা। আজ আমি আপনাদের কোনো পুঁথিগত বিদ্যা দেব না, একদম প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলবো। 1. প্রথম ধাপ, চোখ কান খোলা রাখুন, কিন্তু মুখ বন্ধ রাখুন। ঘরের শত্রুকে চেনার এবং তাকে তার ফাঁদে ফেলার প্রথম শর্তই হল ধৈর্য। আপনাকে হতে হবে একজন শিকারীর মতো। শিকারী যেমন তার শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা নড়াচড়া না করে অপেক্ষা করে, আপনাকেও ঠিক তাই করতে হবে। শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা হলো সে মনে করে আপনি বোকা, আপনি কিছুই বুঝছেন না। এই সুযোগটাই আপনাকে নিতে হবে। শত্রু সাধারণত তখনই সবচেয়ে বড় ভুলটা করে যখন সে মনে করে যে তাকে কেউ দেখছে না বা সন্দেহ করছে না। তাই আজকে আপনার কাজ হলো শুধু দেখা এবং শোনা। আপনার সেই কাছের মানুষটি যাকে আপনি সন্দেহ করছেন বা যে আপনার ক্ষতি করতে চাইছে, তার প্রতিটি নড়াচড়া খেয়াল করুন। সে কার সাথে ফোনে কথা বলছে, আপনার অবর্তমানে সে অন্য আত্মীয়দের কাছে আপনার নামে কি বলছে, কিংবা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে সে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, সব কিছু নোটিস করুন। কিন্তু সাবধান, ভুলেও তাকে বুঝতে দেবেন না যে আপনি তাকে নজরে রেখেছেন। আপনার আচরণ হবে একদম স্বাভাবিক। আপনি যদি হুট করে রেগে যান বা তাকে প্রশ্ন করে বসেন, তাহলে সে সতর্ক হয়ে যাবে। মনে রাখবেন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। তাকে ভাবতে দিন যে সে যা করছে তা কেউ ধরতেই পারছে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সই হবে তার পতনের প্রথম কারণ। সে ভাববে সে খুব স্মার্ট, আর এই স্মার্টনেস দেখাতে গিয়েই সে এমন কিছু ক্লু বা সূত্র রেখে যাবে যা পরে আপনার কাজে লাগবে। 2. দ্বিতীয় ধাপ, মাইন্ড গেম খেলুন এবং তাকে বিভ্রান্ত করে দিন। শত্রুকে হারানোর সেরা উপায় হলো তাকে কনফিউজড করে দেওয়া বা বিভ্রান্ত করে দেওয়া। ধরুন, সে আপনার ক্ষতি করার জন্য একটা ছক কষেছে। সে আশা করছে যে আপনি নির্দিষ্ট একটা পরিস্থিতিতে রেগে যাবেন বা কান্নাকাটি করবেন, কিন্তু আপনি যদি ঠিক তার উল্টোটা করেন, একেই বলে মাইন্ড গেম। তাকে বুঝতে দেবেন না আপনার মনে কি চলছে বা আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। শত্রুর সবচেয়ে বড় শক্তি হলো আপনার সম্পর্কে তার ধারণা।
সে জানে আপনি কখন হাসেন, কখন রাগেন। এখন আপনাকে সেই প্যাটার্নটা বা ছকটা ভেঙে ফেলতে হবে। মাঝে মাঝে তাকে এমন কিছু তথ্য দিন যা ভুল, আবার মাঝে মাঝে একদম চুপ করে যান। যখন সে আপনার মতিগতি বুঝতে পারবে না, তখন সে অস্থির হয়ে পড়বে। আর মানুষ যখন অস্থির থাকে, তখন সে ভুল সিদ্ধান্ত নেয়। তাকে চিন্তায় ফেলে দিন, তাকে ভাবতে বাধ্য করুন যে আসলে হচ্ছেটা কি। কিভাবে শত্রুকে না মেরেও শাস্তি দেওয়া যায়, এই প্রশ্নের উত্তর হলো তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। যখন সে নিজের পরিকল্পনা নিয়েই দ্বিধায় পড়ে যাবে, তখন তার পাতা ফাঁদগুলো অকেজো হতে শুরু করবে। আপনার মুখে সবসময় একটা রহস্যময় হাসি রাখুন। এই হাসিটা তাকে ভেতর থেকে জ্বালিয়ে মারবে। সে বুঝতেই পারবে না আপনি কি সব জেনে হাসছেন নাকি এমনিই হাসছেন। এই ধোঁয়াশা তৈরি করাটাই আপনার আসল খেলা। 3. তৃতীয় ধাপ, বোকা সাজার ভান করুন এবং তাকে সত্য বলতে দিন। একটা কথা আছে, বুদ্ধিমান মানুষ সবসময় বোকা সেজে থাকে। আপনার শত্রুর পেট থেকে কথা বের করার এর চেয়ে ভালো উপায় আর নেই। আপনি নিজেকে তার সামনে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি খুব সহজ সরল, একটু বেকুব টাইপের, এবং আপনি তার সব কথা অন্ধের মতো বিশ্বাস করেন। মানুষের একটা সহজাত স্বভাব হলো, তারা যখন কাউকে বোকা মনে করে বা নিজের অনুগত মনে করে, তখন তারা তাদের গোপন কথাগুলো শেয়ার করতে শুরু করে। তারা মনে করে এ তো কিছুই বোঝে না, এর সামনে বলে আর কি হবে। এখানেই তারা ধরাটা খায়। শত্রুর সাথে কথা বলার সময় তাকে বেশি বেশি কথা বলতে দিন। আপনি কম বলুন, তাকে উৎসাহ দিন। তাকে বোঝান যে আপনি তারই পক্ষে আছেন। বলুন, তুমি যা বলছো একদম ঠিক, আমি তো এসব বুঝতেই পারিনি। ব্যাস, দেখবেন সে আবেগে গদগদ হয়ে তার পরিকল্পনার অনেক গোপন অংশ আপনার সামনে ফাঁস করে দেবে। সে কার সাথে মিশছে, তার পরবর্তী টার্গেট কি, সে আসলে কি চায়, সব বেরিয়ে আসবে তার মুখ দিয়ে। এই কৌশলটা শত্রুকে বশ করার সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোর মধ্যে অন্যতম সেরা। কারণ এখানে আপনি কোনো যুদ্ধ করছেন না, শুধু তাকে একটা নিরাপদ পরিবেশ দিচ্ছেন যাতে সে নিজেই নিজের গোপন তথ্য ফাঁস করে দেয়। আর তথ্যই হলো আজকের যুগে সবচেয়ে বড় অস্ত্র। একবার যদি আপনি জেনে যান তার মাথায় কি চলছে, তাহলে তাকে হারানোটা শুধু সময়ের ব্যাপার। 4. চতুর্থ ধাপ, প্রমাণ জোগাড় করুন কিন্তু প্রকাশ করবেন না। এই ধাপটা অনেকটা গোয়েন্দাদের মতো। আপনি যখন বুঝতে পারছেন সে আপনার ক্ষতি করছে এবং তার মুখ থেকে কিছু কথাও শুনেছেন, এখন সময় হলো প্রমাণ বা এভিডেন্স জোগাড় করার। কিন্তু সাবধান, প্রমাণ হাতে পেলেই সেটা নিয়ে লাফালাফি করবেন না। প্রমাণ হতে পারে কোনো অডিও রেকর্ডিং, কোনো চ্যাট মেসেজ, কোনো দলিল দস্তাবেজ, অথবা তার কোনো ভুল কাজের সাক্ষী। যাই হোক না কেন, সেটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিন। মনে রাখবেন, তুরুপের তাস সব সময় শেষ মুহূর্তে চালতে হয়। আপনি যদি আগেই প্রমাণ দেখিয়ে দেন, তাহলে সে সাবধান হয়ে যাবে এবং নতুন কোনো ফন্দি আঁটবে, অথবা সে এমন কোনো গল্প তৈরি করবে যাতে উল্টো আপনিই দোষী সাব্যস্ত হন। তাকে ভুল করতে দিন। সে যত বেশি ভুল করবে, আপনার কাছে তত বেশি প্রমাণ জমা হবে। সে ভাবছে সে ধরাছোঁয়ার বাইরে, আর এটাই তাকে বেপরোয়া করে তুলবে। সে হয়তো টাকার তোছরূপ করছে কিংবা আপনার নামে বদনাম ছড়াচ্ছে। সব কিছুর রেকর্ড রাখুন। এমনভাবে প্রমাণ সাজান যেন যখন আপনি সেটা সবার সামনে আনবেন, তার পালানোর কোনো পথই খোলা না থাকে। এই নীরব প্রস্তুতি আপনাকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। 5. পঞ্চম ধাপ, নিজেকে দুর্বল দেখান, তাকে শক্তিশালী ভাবতে দিন। শত্রুকে তার ফাঁদে ফেলার জন্য আপনাকে মাঝে মাঝে দুর্বল সাজতে হবে। এটা একটা অভিনয়। আপনি যদি সব সময় নিজের শক্তি প্রদর্শন করেন, তাহলে শত্রু সতর্ক হয়ে যাবে এবং আপনার সাথে সরাসরি লড়তে চাইবে না। কিন্তু আপনি যদি দেখান যে আপনি দুর্বল, অসহায় বা আপনি কিছুই করতে পারছেন না, তখন সে তার খোলস ছেড়ে বেরিয়ে আসবে। তাকে ভাবতে দিন যে সেই জিতছে। তাকে ভাবতে দিন যে আপনি তার হাতের পুতুল। যখন কোনো মানুষ নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে, তখনই তার পতনের ঘণ্টা বাজে। সে তখন আর সাবধানতা অবলম্বন করবে না, সে বেপরোয়া হয়ে উঠবে। সে এমন সব কাজ শুরু করবে যা তাকে সবার সামনে খারাপ করে দেবে। আপনার এই দুর্বলতার অভিনয় তাকে আরও বেশি আগ্রাসী করে তুলবে। সে হয়তো আপনার সম্পত্তির ওপর অধিকার ফলাতে চাইবে বা আপনাকে অপমান করতে চাইবে। আপনি চুপ করে সহ্য করার ভান করুন, কারণ আপনি জানেন আপনি আসলে দুর্বল নন, আপনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। গোপন শত্রুকে চেনার উপায় এবং তাকে শায়েস্তা করার এটাই সেরা রাস্তা। তাকে আকাশে উঠতে দিন, কারণ যে যত উপরে ওঠে, আছাড় খেলে তার হাড়গোড় ভাঙার শব্দ তত বেশি হয়। 6.
ষষ্ঠ ধাপ, শত্রুর শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করুন। জুডো কৌশল। জুডো বা মার্শাল আর্টে একটা নিয়ম আছে, নিজে শক্তি প্রয়োগ না করে প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা। শত্রুকে ঘায়েল করার ক্ষেত্রেও এই নিয়মটা দারুণ কাজ করে। আপনাকে বুঝতে হবে আপনার শত্রুর মূল শক্তিটা কী। সে কি খুব ভালো কথা বলতে পারে, নাকি সে খুব টাকা পয়সার গরম দেখায়, নাকি সে মানুষের সহানুভূতি আদায়ে ওস্তাদ। তার যেটা শক্তি সেটাকেই আপনি দুর্বলতায় পরিণত করুন। ধরুন আপনার শত্রু খুব বেশি কথা বলে এবং মানুষকে ম্যানিপুলেট করতে চায়। আপনি তাকে এমন একটা স্টেজে তুলে দিন বা এমন একটা পরিস্থিতিতে ফেলে দিন যেখানে তাকে কথা বলতেই হবে। অথবা ধরুন সে নিজেকে খুব বড় দাতা বা মহানুভব মনে করে। আপনি সবার সামনে তার এই মহানুভবতার প্রশংসা করুন এবং তাকে এমন একটা দায়িত্ব দিয়ে দিন যা পালন করতে গেলে তার স্বার্থে আঘাত লাগবে। সে যদি চায় মানুষ তাকে ভালো জানুক, তাহলে আপনিও সবার সামনে তার প্রশংসা করুন। এতে তার উপর একটা চাপ তৈরি হবে সেই ভালো মানুষই বজায় রাখার। আর এই অভিনয় করতে গিয়েই সে হাঁপিয়ে উঠবে এবং ভুল করে বসবে। অর্থাৎ তাকে তার নিজের ইমেজের ফাঁদে আটকে ফেলুন। সে যে গর্ত আপনার জন্য খুঁড়তে চাইছিল, তাকে কৌশলে সেই গর্তের দিকেই ঠেলে দিন, কিন্তু সে ভাববে আপনি তাকে সাহায্য করছেন। 7. সপ্তম এবং শেষ ধাপ, চূড়ান্ত আঘাত, সঠিক সময় নীরবতা ভাঙুন। এতদিন আপনি ধৈর্য ধরেছেন, তথ্য জোগাড় করেছেন, নিজেকে বোকা এবং দুর্বল সাজিয়ে রেখেছেন। এখন সময় এসেছে ফাইনাল স্ট্রাইক বা চূড়ান্ত আঘাত হানার। কিন্তু এই আঘাতটা কোনো মারামারি বা গালাগালি নয়, এই আঘাত হবে সত্যের আঘাত। যখন আপনি দেখবেন শত্রুর পালানোর আর কোনো পথ নেই, তার সব ভুলের প্রমাণ আপনার হাতে এবং সে এতটাই বেপরোয়া হয়ে গেছে যে সে আর নিজেকে আড়াল করতে পারছে না, ঠিক তখনই আপনি আপনার তুরুপের তাসটি বের করবেন। এটা হতে পারে পরিবারের গুরুজনদের সামনে তার আসল রূপ তুলে ধরা, অথবা তার করা কোনো বড় জালিয়াতির প্রমাণ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এটা করবেন অত্যন্ত ঠান্ডা মাথায়। কোনো রাগ দেখাবেন না, কোনো উত্তেজনা দেখাবেন না, শুধু শান্তভাবে সত্যটা সবার সামনে তুলে ধরুন। আপনার এই শান্ত রূপ দেখে সে সবচেয়ে বেশি ভয় পাবে। সে চেষ্টা করবে আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করার, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু আপনার কাছে তো প্রমাণ আছে। আপনি শুধু নীরব দর্শকের মতো তার ছটপটানি দেখবেন। মনে রাখবেন, সত্য যখন প্রমাণের সাথে সামনে আসে, তখন মিথ্যার পাহাড় নিমিষেই ধসে পড়ে। তাকে তার নিজের কৃতকর্মের ফল ভোগ করতে দিন। আপনি তাকে শাস্তি দিচ্ছেন না, সে নিজের কর্মফল ভোগ করছে, এই মনোভাব বজায় রাখুন। দেখবেন যেই মানুষটা এতদিন আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, সে এখন আপনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে বড় কথা, এই পুরো প্রক্রিয়ায় আপনি আপনার হাত নোংরা করেননি, আপনি কাউকে গালি দেননি, শুধু বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। উপসংহার। বন্ধুরা, জীবনটা একটা দাবা খেলার মতো। এখানে গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি কাজে দেয়, বিশেষ করে যখন শত্রু আপনার নিজের ঘরের বা খুব কাছের কেউ হয়। তাদের সাথে লড়াই করা যায় না, তাদের সাথে খেলতে হয়, মনস্তাত্ত্বিক খেলা। আজকের এই 7টি উপায় যদি আপনি ঠান্ডা মাথায় আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার শত্রু শুধু পরাস্তই হবে না, সে দ্বিতীয়বার আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। মনে রাখবেন, নিজের নিরাপত্তা এবং মানসিক শান্তি রক্ষা করা কোনো অন্যায় নয়। কেউ যদি আপনার ভালো মানুষের সুযোগ নেয়, তাকে উচিত শিক্ষা দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, এই উপায়গুলো প্রয়োগ করার জন্য কোনো বিশাল আয়োজনের দরকার নেই। দরকার শুধু ধৈর্য, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সঠিক সময়ের অপেক্ষা। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে শত্রুকে বিচার করুন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে নীরব থেকেও কিভাবে সবচেয়ে বড় যুদ্ধগুলো জেতা যায়। যদি আপনাদের মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে বা আপনি এমন পরিস্থিতির শিকার, তাহলে ঘাবড়াবেন না, আপনি একা নন। বুদ্ধি খাটিয়ে ধাপে ধাপে এগোন, বিজয় আপনারই হবে। ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিতে চাই, যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো তারাও তাদের জীবনে এমন কোনো গোপন শত্রুর মোকাবিলা করছে। আর কমেন্ট করে জানান এই 7টি উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে।
সবশেষে আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন সব কন্টেন্ট নিয়ে আসতে যা আপনাদের জীবনকে সহজ ও সুন্দর করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।